শাহরাস্তিতে রুদ্ধশ্বাস অভিযান, চুরির সন্দেহে তল্লাশি, পরে মিলল অস্ত্র ভাণ্ডার। চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতায় স্থানীয়দের সন্দেহ থেকে শুরু হওয়া একটি তল্লাশি শেষ পর্যন্ত পরিণত হয় পূর্ণাঙ্গ পুলিশ অভিযানে। সেই অভিযানে উদ্ধার হয় পিস্তল, ম্যাগাজিন, গুলি, পুলিশের পোশাকসহ একাধিক সরঞ্জাম। আটক হয় 2 জন, লাভলি বেগম 40 এবং তার ছেলে ফয়সাল হোসেন 21। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় সাম্প্রতিক চুরির ঘটনায় ফয়সালের নাম ঘুরে বেড়াচ্ছিল কিছুদিন ধরে। শুক্রবার রাতেই কয়েকজন স্থানীয় প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি অস্বীকার করলেও ঘরে প্রবেশের পর বেরিয়ে আসে গোপন বাস্তবতা। ঘরের ভেতর থেকেই উদ্ধার হয় অসংখ্য নষ্ট বাটন মোবাইল ফোন এবং একটি অস্ত্র। খবর দেওয়া হয় পুলিশকে। পরে রাতেই কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাইয়ের নেতৃত্বে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার সঙ্গে ছিলেন ওসি মীর মাহবুবুর রহমান, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ আলামিন, মনিরুল হক, আরিফ হোসাইন, এএসআই সাদ্দাম হোসাইন, আমির হোসাইন সহ একটি চৌকস দল। পুলিশ বাড়িটি ঘিরে ফেলতেই পালানোর চেষ্টা করে ফয়সাল। ঘটনার সময় ফয়সাল বাড়ি থেকে পালিয়ে যায়, তবে রাতেই তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি, মাস্ক, পুলিশের পোশাক, বেল্ট সহ আরও কিছু সরঞ্জাম। একই সঙ্গে জব্দ করা হয় চুরিকৃত বিভিন্ন মালামাল। জিজ্ঞাসাবাদে লাভলি বেগম প্রাথমিকভাবে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, ঢাকার খিলক্ষেত থানা এলাকায় জুলাই আন্দোলনের সময় যে লুটপাটের ঘটনা ঘটে, সেখান থেকে এসব মালামালের কিছু পাওয়া গেছে। তবে তিনি এ বিষয়ে কখনো থানায় অভিযোগ বা তথ্য দেননি। স্থানীয়দের বক্তব্যে উঠে আসে আরও একটি দিক। তাদের দাবি, ফয়সাল দীর্ঘদিন ধরে এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিল এবং ঢাকায় অবস্থানকালে কিশোর গ্যাংয়ের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল। রাতভর অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, ক্রাইম অ্যান্ড অপস, সাংবাদিকদের জানান, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম পরীক্ষা করা হচ্ছে। ফয়সাল ও তার মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শাহরাস্তি শান্ত জনপদে এ ধরনের অস্ত্র ভাণ্ডার উদ্ধার নতুন প্রশ্ন তৈরি করেছে। স্থানীয়রা বলছেন, তারা আগে থেকেই সন্দেহে ছিলেন। পুলিশ বলছে, ঘটনার পেছনে আরও কোনো চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।